সংস্কার নয়, ড্যামরা চনপাড়ার নতুন সেতু চাই। এই দাবিতে গতকাল সকাল ৯টায় রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চনপাড়া বটতলা ব্রিজের উপরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। চনপাড়া ড্যামরা ঝুঁকিপূর্ণ এই সেতুটির বিষয়ে এলাকাবাসী তারা বিভিন্ন দাবি তুলে ধরেন। নবকিশোর উচ্চ বিদ্যালয় এর ছাত্রছাত্রী সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং চনপাড়া এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ মানববন্ধনে তারা নতুনভাবে এই ব্রিজটি নির্মাণের জন্য উপজেলা প্রশাসন সহ ডিসি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান। মানববন্ধনে তারা বলেন, এই অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রার জন্য সাধারণ ছাত্রছাত্রীদের আসা যাওয়ার জন্য হাজার হাজার মানুষের জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজে চলাচল করছে এবং দীর্ঘদিন আমরা দেখছি বিগত ফ্যাসিস্ট সরকার এই ব্রিজকে পরিত্যক্ত করার পরও এই ব্রিজ করা হয় নাই। আমরা রূপগঞ্জবাসী, আমরা এই রূপগঞ্জের পূর্বাঞ্চলের এই ড্যামরার পূর্বাঞ্চলের লোকগুলা এই ড্যাম চনপাড়া এবং ড্যামরার বালু নদীর উপরে যে ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে আমাদের যাতায়াত। আমরা এই রূপগঞ্জবাসীর লক্ষ লক্ষ লোক এই ঢাকার সাথে এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতেছে এবং এই স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই ব্রিজের উপর যাতায়াত করে। পাবলিক যে কাজকর্ম করে তাও সবারই এই ব্রিজে যায়, সেটার অংশবিশেষ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পিলারটা ভেঙে একদিকে কাত হয়ে গিয়েছে। প্রতিদিন এই যে বালু নদীর ব্রিজের এই যে ব্রিজের নিচ দিয়ে বালুর যে বাহী যে জাহাজগুলো যাচ্ছে তাদের কোনো নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা বিআইডব্লিউ থেকে শুরু করে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সরকারের কোনো দপ্তরেই এই ব্রিজটিকে রক্ষা করার জন্য এই বালুবাহী যে বলগেট তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তারা কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে এই ব্রিজটি দিনে দিনে ঝুঁকি থেকে মরণ ফাঁদে, মৃত্যুর জন্য মরণ ফাঁদ হিসাবে পরিণত হয়েছে। সরেজমিন প্রতিবেদনে আমি সেলিম আহমেদ, NBTV 24, চনপাড়া ব্রিজের নিচ থেকে।